7 দিনের রিমান্ডে আমাকে জেল খাটতে হয়েছিল, অনেকেই জানে। কথা বলেন না কেন? কালকে ফেসবুকে স্ট্যাটাস আপনারা দেখেছেন, বুঝান আপনি ধরেন হিন্দুস্তান, আসবেন নাকি গুলিস্তান, মনে রেখেন সামনে কিন্তু গোরস্তান। অসুবিধা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল হেদায়েতের ওসিলা হিসাবে যেন কবুল করেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নাম্বার 63। আয়াত নাম্বার 63। কিছু ওয়াজ বাড়িতে নিতে হবে, রাজি আছেন? পকেটে করে কিছু ওয়াজ বাড়িতে নিতে হবে, রাজি আছেন? এজন্য হাত দেখান তো, রাজি নাই কে কে? দুনিয়ায় বাঁচতে গেলে রহমানের আসল বান্দা হওয়া লাগবে, নইলে আপনি আমি দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ হবে না। চলো বলেন ঠিক আছে কিনা? এই জন্য এই আয়াতটা আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। আমরা যেখানে যাইতে চাই তা করি না কেন, রহমানের আসল বান্দা আমাদের হওয়া লাগবে। রহমানের আসল বান্দা ছাড়া আমরা কেউ দুনিয়ায় মুক্তি পাবো না, মৃত্যু পরে কবরে মুক্তি পাবো না, আখিরাতে কেউ নাজাত পাবো না। রহমানের বান্দা হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 63 নাম্বার আয়াত থেকে একটা না দুইটা না মোট 13 খানা গুণের কথা উল্লেখ করেছেন। মোট 13 খানা গুণের কথা উল্লেখ করেছেন। জোরে জোরে বলুন কয়খানা? আরো জোরে, আরো জোরে। 13 খানা গুণের কথা উল্লেখ করেছেন। এক নম্বরে রব্বুল আলামিন বলেন, এক নম্বরে নম্র ভাবে চলাফেরা করবে, গর্ব করবে না, অহংকার করবে না, ভদ্রভাবে চলাফেরা করবে, তাদের ভিতরে কোনো অশালীন আচরণ থাকবে না, জবানটা মিষ্টি থাকবে, চোখ দুটো নিচি থাকবে, পাটা আস্তে করে ফেলবে, এই জমিনে গর্ব করে তারা চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার খবরদার, এই জমিনের পরে গর্ব করে চলো না, এই জমিনের পরে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই জমিনে যদি গর্ব করে চলো, আমার আল্লাহ কিন্তু তোমাকে পছন্দ করবে না। এই জমিনে যদি অহংকার করে চলো, আল্লাহ কিন্তু পছন্দ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আমার আল্লাহ পছন্দ করেন না। সুতরাং এই জমিনে চলাফেরা গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। আমার এই 8 নাম্বার ওয়াজ কেনা বাড়িতে নিতে পারবেন কিনা আমার ভাইরা? কারণ